আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আয়াতুল্লাহ আল খামিনি মারা গিয়েছেন, 130 দিন হয়েছে। তার জানাজা নিয়ে মুস্তাফিজুর রহমান বিশ্বের বড় একজন বক্তা, সে আলোচনা করবেন। চলুন সে কি বলে আমরা তার মুখ থেকে আলোচনা শুনতে যাচ্ছি। আয়াতুল্লাহ আলী খামিনি রহিমাহুল্লাহ, তিনি তো মারা গিয়েছেন প্রায় 130 দিন আগে। তো এই যে 130-31 দিন পরে তার জানাজা হচ্ছে, ইসলামী শরিয়া এই ব্যাপারটাকে কিভাবে দেখে, আর এ ব্যাপারে আসলে বিধান কি, যে জানাজা দ্রুত করা উচিত নাকি এভাবে ফ্রিজিং করে একটা নির্দিষ্ট সময় করলেও কোনো সমস্যা থাকে না? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আয়াতুল্লাহ আলী খামিনির যে জানাজা নিয়ে আজকে প্রশ্নটা এসেছে, গ্যান্ডারিয়া থেকে এক ভাই করেছেন। দেখেন, রাষ্ট্রীয় নায়ক হোক, বড় লিডার হোক, অথবা সাধারণ কোনো মানুষ হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মানুষ যখন মারা যায় তাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করার কথা। এখন আয়াতুল্লাহ আলী খামিনিকে কেন 131 দিন পরে জানাজা দেওয়া হচ্ছে? বাংলাদেশ থেকে দেখলাম এনসিপির নেতারা গিয়েছেন, জামাত ইসলামের বড় বড় লিডাররা গিয়েছেন, স্পিকার গিয়েছেন, সারা পৃথিবী থেকেই কিন্তু এইভাবে মানুষ এসেছেন। মূল কারণটা কি, যে কেন এত সময় কালক্ষেপণ করা হলো? মূলত 3টা কারণ পাওয়া যায়। মানে আমি তাদের আর্টিকেল গুলো পড়লাম, ওই দেশের পত্রপত্রিকা, যে কি কারণ। আপনারা দেখেছেন যে যুদ্ধের প্রথম সময় কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনি তিনি শহীদ হয়েছেন ওই যে আমেরিকা এবং ইসরায়েলের আঘাতে। এখন 19 শাহাদাত বরণ করার পরে তারা কিন্তু যুদ্ধ অবস্থায় প্রবেশ করেছিল। তো যেহেতু একজন রাষ্ট্রনায়ক, প্রসিদ্ধ রাষ্ট্রনায়ক তাদের, এখন সে সময় যদি জানাজা এবং দাফন কাফন করতে পারতেন, কিন্তু বিশ্ব লিডারদের সেখানে অংশগ্রহণ করাটা সম্ভব হতো না। বৈশ্বিক লিডাররা যেমন বাংলাদেশ থেকে গিয়েছে, এরকম সারা পৃথিবী থেকে মানুষ আসছে। তো এই একটা কারণে কিন্তু জানাজা দেরি করা হয়েছে, যেহেতু তারা যুদ্ধ অবস্থায় ঢুকে গিয়েছিল। আবার দেখেন, সে সময় যদি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একত্রিত হবে ইরানে, যেখানে তার জানাজা হবে। এখন এখানে 10 লক্ষ মানুষ একত্রিত হলো, উপর থেকে বোম্বিং করা হলো, লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রাণের বিনাশ ঘটতো, হানি ঘটতো। এই জন্যও কিন্তু এটা তারা দেরি করেছে। এখন 131 দিন, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের কথা বলেছেন। এখন কেউ যদি এই দেরিটা করে থাকে, তাহলে এর জন্য তার গুনাহ হয়েছে কিনা? যদি আওয়াম বা সাধারণ মানুষ হয়, তার এক বিধান, রাষ্ট্রনায়কের বিধান আরেক রকম। ব্যাপারটা এরকম না। যেহেতু এখানে একটা হাজত, যুদ্ধাবস্থায় তারা প্রবেশ করেছিল এবং বড় সড়ো ক্ষতির সম্মুখীন হয়েছিল, এই জন্য তারা আপনার এটা দেরি করেছেন। তারপর হচ্ছে, শাহাদাতের পর রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার একটা অগ্রাধিকার চিন্তা চেতনা তারা লালন করেছিল, যে উনার পরে যারা দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্ব বন্টন এবং সাথে সাথে এই দায়িত্বের যথাযথ প্রয়োগ, বাস্তবায়ন, এটা যুদ্ধ অবস্থায় কিন্তু সম্ভব হয় না। এই জন্য তারা করেছেন। তাহলে 1 নম্বর হচ্ছে, যুদ্ধ অবস্থার মধ্যে প্রবেশ করে ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, এটা আকাশ থেকে তারা কিন্তু করতে পারতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হতো। 2 নম্বর, দেশ বিদেশ থেকে মানুষ বিপুল সংখ্যক তারা ইরানে গিয়েছে বা যাবে, তাদেরকে সুযোগ করে দেওয়া। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। এই 3টা কারণে মূলত 131 দিন পরে জানাজার নামাজ হচ্ছে। এখন আপনারা যারা আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, দেখেন এই বিষয়টা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ঢালাওভাবে জায়েজ করার কিন্তু সুযোগ নাই। যত দ্রুত সম্ভব এটা দাফন কাফন করে দেওয়া, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং সুন্নাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে এই জানাজাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটা সফট কর্নার তৈরি হয়েছে। সবাই কিন্তু ঐক্যের কথা বলছি, সবাই ভালোবাসা মায়া দেখাচ্ছি, তারা আবার বাংলাদেশে এসে বা নিজ দেশে গিয়ে কিন্তু ইনফিরাতি ছোট ছোট বিষয় নিয়ে বিভাজন তৈরি করছে। এই জন্য আসলে মুসলমানদের ওয়ান উম্মাহ কনসেপ্ট অ্যাকসেপ্ট করা উচিত। 2 নম্বর, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, এটাই ভাবা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহকে তারা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ মাফ করে দেন, আমিন। একে অপরের সঙ্গে যখন উঠা বসা করবেন, 3টা কাজ প্লিজ কেউ করেন না। যখন আপনি আপনার বন্ধুর সাথে বসছেন, আপনার স্ত্রীর সাথে বসছেন, অথবা মহল্লার কোনো মানুষের সাথে বসছেন, এই পারস্পরিক উঠা বসার সময় 3টা কাজ ভুলেও কেউ করবেন না, ভুলেও না।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। অথচ এই তিনটা কাজ আমাদের সমাজে, এই যে খেলা যে দেখতেছেন বসে বসে, দেখবেন এই তিন কাজ খেলার আগে আধা ঘন্টা যে ওয়েট করে এই তিনটা কাজ করে, চায়ের দোকানে যে বসে থাকে এই তিনটা কাজ করে, আবার মসজিদে একটু আগে ভাগে গেলে এই তিনটা কাজ করে, মাঠে ঘাটে যখন বন্ধু বান্ধবের সাথে বসতেছে এই তিনটা কাজ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে হারাম করেছে। বি কেয়ারফুল। কোন তিনটা কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা কাজের কথা বলেছেন, এক নাম্বার, অন্যকে উপহাস করা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। এই যে গীবত করা, পরনিন্দা করা, অন্যকে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণরূপে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উপহাস হলো এমন ভাবে কারো দোষ, দুর্বলতা বা ত্রুটি তুলে ধরা যাতে অন্যরা হাসাহাসি করে এবং তাকে হেয় প্রতিপন্ন করে। অর্থাৎ আপনি এক ব্যক্তি সম্পর্কে যখন কোনো কথা বলছেন, এখন তাকে নিয়ে আপনি হাসলেন কিন্তু সে ছোট হয়ে গেল, এরকম যদি হেয় প্রতিপন্ন কোনো মানুষকে করে থাকেন, এটা সম্পূর্ণরূপে হারাম হবে এবং আপনার কবিরা গুনাহ হবে। সুতরাং একে অপরের সাথে উঠা বসা যখন করবেন, খবরদার এই কাজটা আপনারা কেউ করবেন না, এক নাম্বার। দুই নাম্বার, অন্যর দোষ তালাশ এবং দোষারোপ করা হারাম। আল্লাহ তাআলা বলেন, একে অপরের দোষ অন্বেষণ করো না। এটাও সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, এখানে তো 11টা গুনাহগুণের কথা বলা হয়েছে, ওইদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। দোষ যখন আপনি তালাশ করছেন, দোষ যখন অন্বেষণ করছেন, এর সাথে সম্পর্ক আপনার নষ্ট হবে এবং এই মানুষটাকে আপনি ছোট করছেন। অপমান করা বা তার দুর্বলতা প্রকাশ করা একজন মুসলমানের কাজ না। মারিফুল কোরআনের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন অন্যের দোষ প্রকাশ করে তখন অপর পক্ষ তার দোষ প্রকাশ করে, কারণ দোষ থেকে কোনো মানুষই সম্পূর্ণ মুক্ত নন। এজন্য কোনো মুসলমান অন্য মুসলমানের দোষ চর্চা বা তালাশ করতে পারে না। আর একটা কথা মনে রাখেন, আপনি আরেকজনের দোষ অন্যজনের সামনে প্রকাশ করবেন, আপনার দোষ ঠিকই আল্লাহ তাআলা আরেকজনের সামনে প্রকাশ করে দেবে। একবার সহজ হিসাব। আরেকজনকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিন্তু ইদানিং দেখেন, যখনই আমরা একত্রিত হই কয়েকজন, মাল মশলা মিশিয়ে কিন্তু আমরা আরেকজনের গীবত পরনিন্দা করি, সে কি করেছে না করেছে। এটাকে কোরআনুল কারীমের ভাষ্য অনুসারে, যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে বা ভক্ষণ করতে পছন্দ করে? কেউ তো পছন্দ করে না। তাহলে কেন আমরা গীবত করব? কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে জিহ্বাটাকে কেটে ফেলা হবে, এই জিহ্বাটাকে, যে জিহ্বা দিয়ে গীবত করা হয়েছে, এবং এই জিহ্বাটা মানে এই মুখকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। এই জন্য কেউ গীবত করবেন না। 3 নাম্বার, কাউকে অপমানজনক নামে ডাকা হারাম। অপমানজনক নাম হচ্ছে আব্দুর রহিম, কিরে রহিম না, নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল হাকিম, কিরে আব্দুল্লাহ, নাম হচ্ছে আবুল হুসাইন, কিরে আবুল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম জালেম কিছু আছে। আর দেখবেন যে সিনেমা নাটকে, ওই যে আগে দেখা যায় তো 90-এর দশকে যত ব্যাড ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলোতে হুজুরদের চরিত্র দেওয়া হয়, দাড়ি টুপি লাগিয়ে দেওয়া হয়, লাল রুমাল ঘাড়ে দেওয়া হয়। আর কাজের মহিলা গাড়ি, তারপরে মনে করেন বাড়ি ধোয়া মোছা সাফ যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নামের সাথে তাদের নামগুলো মিলিয়ে ফেলা হয়। এরকম জালেম কিন্তু আছে আপনার আমার সমাজে। এই জন্য প্লিজ বি কেয়ারফুল। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। মন্দ নামে কাউকে ডাকবেন না, দোষ চর্চা করবেন না, দোষারোপ করবেন না এবং উপহাস করবেন না। এই উঠা বসাই যে কোনো মজলিসে যদি এই 3টা বিষয় পান, ওই মজলিস ত্যাগ করেন, কারণ ওটা আগুনের মজলিসে পরিণত হয়। আপনি যে চেয়ারটায় বসেছেন এটা জাহান্নামের চেয়ার, যেই জবান দিয়ে কথা বলতেছেন এই জিহ্বাটা তখন জাহান্নামে জিহ্বা হয়ে যাবে। এই জন্য এগুলো থেকে বিশেষ করে আমার মা বোনরাও খেয়াল করবেন এবং আমার ভাইরাও খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন।